কিতাবে পাওয়া যায় ফেরাউনের বাড়ির কিতদাসী, তার বাড়ি। হুজুররে জিজ্ঞাসা করেন কিতদাসী কে কাকে বলে, হুজুরদেরকে জিজ্ঞাসা করেন। ফেরাউনের বাড়ির কিতদাসী, যার কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত না, কৃতদাসীর কোনো অঙ্গ মালিকের কাছে লুকায়িত থাকে না, ঠিক না? ফেরাউনের বাড়ির কিতদাসী মাস্তা, নাম ছিল মাস্তা মা। আমি ওই কবর চিনি, এখনো ওই কবর থেকে সুগ্রাণ বাহির হয়। এখন হাজারো মানুষ ডেলি যায়, আমার ওই নাকে গ্রাণ আছে, গ্রাণ। কিন্তু ভালো মতে আপনারটা ভিতরে ঢুকায় নিতে হবে, উপর থেকে নিতে পারবেন না। এখনো ডেলি হাজারো মানুষ যায় শুধু নাকে গ্রাণ লাগানোর জন্য। মেরাজের রাত্রে আল্লাহর রাসূল এই কবরের পাশ দিয়ে যেতেছিলেন, সুগ্রাণে দাঁড়ায় গেছেন। জিবরিল আলাইহিস সালাম বলছিলেন দাঁড়াইলে চলবে না, সফর বড় লম্বা, এক রাত্রের ভিতরে পরিসমাপ্তি ঘটাইতে হবে, জমিন থেকে আরশ পর্যন্ত। আবার আল্লাহর কাছে বসতেও হবে, বিদায় দাঁড়াইলে চলবে না। কিন্তু আল্লাহ রাসূল বলছিল ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, জিবরিল এইখান থেকে তো জান্নাতের সুঘ্রাণ আসতেছে। আল্লাহ হুকুম দিছে বন্ধু কি বলে এটা দেখো, রাত্র দেখো না। সফরও দেখার বিষয় না তোমার, রাত্র দেখার বিষয় তোমার না, বন্ধু কি বলে এটা বলো আগে। আজকে মেজমান দেখা হবে না, আজকে মেহমান দেখা হবে। ওইখানে দাঁড়ায়া কাহিনী বলতেছিল ফেরাউনের কিতদাসীর কবর, নাম ছিল মাস্তা। হাতের থেকে চিরুনি পড়ে গেছিল, চিরুনি। ফেরাউনের কোন আপন সন্তান ছিল না, পালক মেয়ে ছিল। পিছনে যে দাঁড়ানো ছিল এটা সে জানতো না। সে চিরুনি উঠাইতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। মেয়ে ছুটা এসে জিজ্ঞাসা করছে মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, তুই এটা আবার কোন রবের নাম নিলি? সমগ্র জগতের রব আমার আব্বা কি বড় খোদা না? তো বলছে কাল্লা, তোর বাপ কখনো বড় খোদা না, তোর বাপ তো 2 নম্বর। তো মেয়ে তো পালক হলে কি হবে, মেয়ে তো সইতে পারে নাই, ছুটা যায় বড় মজমার ভিতরে ফেরাউনকে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়ে বলছে বালা, আমি তো বড় খোদা। তো মেয়ে বলতেছিল আখবারাতনি মাস্তা, আমাদের কিতদাস আমাকে খবর দিছে আন্না লানা রাব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুমি নাকি 2 নম্বর। বাস তেলে বেগুনে জ্বলতে দেরি হয় না। আজকাল আমরা দেখি আমাদের সমাজেও আছে কিছু লোক একটুতে একটু তেলে বেগুনে জ্বলা যায়, ঠিক না? নাই আঙ্গুল দিয়ে দেখানো, দেখানোর দরকার নেই, থাকতে হইব তো এই দেশেই, ঠিক না? আমরা তো আর এই দেশ ছেড়ে যেতে পারবো না, ঠিক না? বেগম পাড়ায় সেগুন পাড়ায় তো আর আমাকে বাড়িঘর নাই, আমাকে থাকলে এই দেশেই থাকতে হইব, ঠিক না? আমাদের দেশেও কিছু লোক আছে তেলে বেগুনে জ্বলা যায়, একটুতে একটু তেলে বেগুনে জ্বলে। ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠছে, বলছে ডাকো ওকে। ডাকার পরে বড় মজলিসে জিজ্ঞেস করছে আইয়ু রব্বিন আখবারতি, তুই কোন রবের খবর দিলি? আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের বড় রব। সে বলতেছিল তুমি বড় রব না,
বলছে আমাকে বলো রব মানিস না? প্রশ্নই ওঠে না। বলে তাইলে কোন রবের নাম নিলি? তুই পরিচয় জানতে চাস? ইমানের টোকা লাগলে কিন্তু ইমান জ্বলে বেশি। প্রতিবন্ধকতা সৃষ্টি হলে কি জ্বলে? মেজের কাঠি মেজের ভিতরেই থাকে, ঠিক না? কিন্তু আগুন জ্বলে না, ঠিক না? জ্বলে খোঁচা দিলেই তো জ্বলে, ঠিক না? মেজের কাঠি থাকে কই? অথচ জ্বলে। কখন জ্বলে? ইমানও এরকম খোঁচা দিলেই জ্বলে। ফেরাউনে খোঁচা মেরা দিছিল যে কোন রবের নাম নিছিস? তো বলতেছিল আল্লাহি রব্বি, যে আমার রব। রব্বাক তোমার রব, রব্বা বিনতাক তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাহলে শোন কোন রবের নাম নিছি। আল্লাহি রব্বি লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربي وربك ইনি হলেন তোমার আর আমার রব। বলছে আমাকে মানিস না? প্রশ্নই ওঠে না। বলে পরিণতি ভয়াবহ হবে। তো প্রতি উত্তর আসতেছিল ফকরিমা আন্তাকাল, যা মনে চায় তা করতে পারিস, কোনো আপত্তি নাই। তো ফেরাউন হুকুম দিছে আনো কড়াই ডালো তেল, চলো নিচে আগুন। যখন টকবক 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 করতেছিল, দুধের শিশু ছিল কোলে, মেয়ে। বাস কোলের থেকে নিয়ে তেলে ঢেলা দিছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রূহ পড়ে উঠতেছিল আর চিৎকার দিতেছিল উম্মি উম্মি লা তাখাফি। মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা সময়ের ব্যাপার, একটু পরেই আমরা জান্নাতে একত্রিত হব। ফেরাউন বলছে আমাকে মানো না? বলছে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল ৫-৬ বছরের, ওটা তেলের ভিতরে ঢেলে দিয়েছে। ওটা রোড উপরে যাইতেছিল আর চিৎকার দিতেছিল উম্মি উম্মি লা তাখাফি। মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমাদের বিচ্ছেদে দুঃখিত হোস না, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা একটু পরেই আমাদের জান্নাতে মিলন মেলা হবে, মিলন মেলা। আমাদের মিলনের উপরে মেলা হবে জান্নাতে। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? মা তো চোখের পানি ঝরতে ছিল, বুক বাসতে ছিল। ফেরাউন বলতেছিল কান্নার কি দরকার, আমাকে মাইনা নিলি তো পারো, আমি নৈকট্য দিব। বলছে প্রশ্নই ওঠে না। বারবার উপরে দেখতেছিল আর হাত উঠাইতেছিল।
তো ফেরাউন বলতেছিল উপরে কি তাকাস, আর হাতুই বা উপরে ওঠে কেন? তো বলতেছিল ওই আল্লাহকে বলতেছি, ওই আল্লাহকে বলতেছি আপনি নারাজ হয়েন না, তাইলে পজিশন হারায় ফেলবো। এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। আপনি নারাজ হয়েন না, আপনি নারাজ হয়ে গেলে দুনিয়াও যাবে আখিরাতও যাবে। ফেরাউন বলতেছিল তোমার পালা, বলে বিলকুল প্রস্তুত। বলে কোনো আশা? বলে যদি তুমি পুরা করো। ভরসা তো রাখি না, কিন্তু জিজ্ঞাসা যখন করলা তো বলতেছি যদি তুমি পূরণ করো তাইলে বলতে পারি। ফেরাউন বলছে বল। বলছে আমারও যখন রূহ বাহির হয়ে যাবে, আমার 2 মেয়ে আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবে। ফেরাউন বলছে তোমার আশা পুরা করা হবে। তাকেও তেলের ভিতরে ঢেলা দিছে। 2 সন্তান মার কবর, হাড্ডি মাংস যেই কবরে দিছে ওটার থেকে এখনো সুগ্রাণ বাহির। এটার নাম হলো পজিশন। দুনিয়ার পজিশন কতক্ষণ? যুবক ভালো মতো বোঝো, পজিশন হলো আল্লাহর কাছে। দুনিয়ার পজিশন কতক্ষণ? দুনিয়াওয়ালারা মানুষকে দাম দেয় তো দেয় কতক্ষণ? দিলেই বা কতটুকু দেয়? আছেই কি, দিবেই কি? আসল পজিশন হলো আল্লাহর কাছে। এই জন্য ভাবা উচিত, এত দামি ভাবনা ক্ষমতা মানুষকে দিছেন। সৃষ্টির ভিতরে মানুষের মতো ভাবনা ক্ষমতা আল্লাহ কোন সৃষ্টিকে দেন না। কোন সৃষ্টি চিন্তা করতে পারে না, দেনই নাই। কোত্থেকে পারবে? আমাদেরকে চিন্তা ক্ষমতা দিছেন, ভাবনা ক্ষমতা দিছেন। চিন্তা করা উচিত যে আল্লাহর কাছে আমার পজিশন কত, অবস্থান কত, দাম কতটুকু, ইজ্জত কতটুকু, সম্মান কতটুকু। হ্যাঁ, আল্লাহ যাকে ইজ্জত দিবে চিরদিনের জন্য দিবে।